আমরা ফিরবো তখন এই যে রাখি দিদি এসেছে। তুমি মানে অতিরিক্ত ফেল করেছো গো, অতিরিক্ত। আর এই যে বিয়ের পর যেন ও আর বাড়ি থেকে বেরোচ্ছে না, কোনো খবর। হ্যাঁ খুবই ভালো, খুবই তাই অনেক লেট করে দিয়েছো গো, অনেক লেট করে ফেলেছো। গাইস ফাইনাল লুক এটা। আর কোটি টাকার বাড়িতে যাচ্ছি তো ওর জন্য কোটি টাকার গিফট নিয়েছি, সেটা ওই ওপেন করবে আর ওই তোমাদেরকে বলবে যে ওর কেমন লেগেছে। তো চলো এটা আমার ফাইনাল লুক, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। যেমন ব্যাগ নিয়ে আছে, চলো লেটস গো। অ্যান্ড আমি এই যে, আর এই যে ওর কোটি টাকার গিফট। ইন্ট্রোটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে সুমির বাড়িতে গিয়ে কার কার সাথে দেখা হয়েছে। বিশ্বাস করো আমি তো ভাবতেই পারিনি এত এত বড় বড় ইউটিউবার ক্রিয়েটারদের সাথে দেখা হবে। আমি যেমন অবাক, আমি ভাবতেও তোমরাও অবাক হবেই আমার ভিডিওটা দেখার পর, যে একসাথে এত ইউটিউবার ওর বাড়িতে কি করছে। বিশ্বাস করো শকড হয়েছি, তোমরাও শকড হবে। ফাইনালি চলে এসে সুমির বাড়ি, আর আমি ওকে এখনো কোনো ফোন টোন কিছু করিনি, অ্যান্ড জাস্ট এসে দাঁড়ালাম সবে। তো চলো দেখো রিয়াকশান কি হয়। এসছি ও এখনো জানে না, তো চলো দেখবো কি রিয়াকশান হয়। লাগছে ওকে বিয়ের আগে দেখেছি, আর বিয়ের পরে তো পুরো ওর বিয়ের সময় আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল বলে যেতে পারিনি। অবশ্যই খারাপ লাগছে না, ভালো লাগছে, দারুণ লাগছে, আলাদাই, কি সুন্দর লাগছে। ফাইনালি চলে এসেছি, ওর রিয়াকশান তোমরা দেখতেই পাইয়েছো, কারণ ও অনেক দিন ধরে বলছিল আসার জন্য, বাট আমার টাইমের জন্য আসা হচ্ছিল। ফাইনালি আসতে পেরে যেন আমি নিজেরই ভালো লাগছে। নে ও একটু বউ তো মানে ও বউ, কিন্তু ওকে ইয়াং একটা মানে ইয়াং লাগছে, মানে বল আমার বিয়ে হয় ইয়াং, বাট আমার কি ভালো লাগছে, ঘুরি না, লাগছে, আমার বউ লাগছে। কি ভালো দেখতে হবে সেটা বিয়ে করে তুইও হয়ে যাবে, তাড়াতাড়ি বিয়েটা করি তাহলে। আর কিছু বাড়ি হয়ে গেছে আর বিয়েও করতে বিয়েটা করে। তার মানে কি তুমি খুব তাড়াতাড়ি বিয়ে দিতে বসে চলছো? হ্যাঁ ও তো ও করবে, তাড়াতাড়ি করে নেবে, চাপ নেই। আমরা অনেকদিন ধরে ওকে বলছি বিয়ে করার জন্য, ও একটু লেট করছিল, করে নেবে। খুব ভালো। সুমিদের বাড়ি ভেতর দুটো অনেক সুন্দর। বাবা গো বাবা, ওর বাড়িতে ঢোকার পরই যা বড় বড় ইউটিউবার এসেছে, আমি তো সবাইকে দেখে পাগলই হয়ে গেছি, যাদের সাথে আমি কোনোদিন মিটই করিনি, বাট সুমির বাড়ি গিয়ে আমার সবার সাথে মিট হয়েছে। আর চলো এগুলো বাদ দিয়ে আমি সুমির ঘরগুলো তোমাদেরকে দেখাই। এটা কিন্তু নিচে ওদের আর একটা বেডরুম, যেটা অসাধারণ ছিল। এটা কিন্তু ও কাকু কাকিমার জন্য বানিয়েছে। দেখো অনেকেই তোমরা বাজে বাজে কমেন্ট করছো, ছাপড়িদের মতন ডেকোরেশন, ছাপড়িদের মতন এই, ছাপড়িদের মতন ওই, লোকের টাকায় ইনকাম করা টাকা দিয়ে ঘর বানিয়েছে। বিশ্বাস করো আমিও চাই যে তোমরা এই জিনিসগুলো করো, বাট তোমরা কোনোদিন করতে পারবে না, কারণ তোমরা শুধুমাত্র বাজে বাজে কমেন্টই করতে পারবে। ওর মতন একটা বাড়ি বানিয়ে তারপরে তোমরা অন্যকে কমেন্ট করো, কিন্তু তোমাদের দ্বারা এটা হবেই না, এটা সম্ভবই না। দেখো কষ্ট করা বাড়ি করেছে ও, বাট তোমাদের জ্বলছে কেন আমি বুঝলাম না। তোমরা অনেকেই বাজে বাজে কমেন্ট করেছো, আমি সেই কমেন্টের কোনো উত্তর দেবো না, ওরও সাপোর্টে কথা বলবো না, তোমাদের সাপোর্টেও কথা বলবো না। কিন্তু বিশ্বাস করো ওর বয়সে যে ও জিনিসটা করেছে, সেটা হয়তো আর 5টা মেয়ের জন্য অনেক বড় একটা ব্যাপার। ওকে দেখে আমরা অনেক কিছু শিখবো। অনেকে বলছে শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে, বাট বিশ্বাস করো ও কিন্তু সেটা ইন্টেনশনই করেনি, ও সেটা আগেও বলেছে। বাট তারপরে যে এত ভিডিও, এত ভালো ভালো ভিডিও, ও এত গেট রেডি উইথ মি করে, এত জায়গায় যায়, সব কিছু করেই কিন্তু কষ্ট করে কিন্তু ওর বাড়িটা বানিয়েছে। এটা কিন্তু ওদের 2nd ফ্লোর, তোমরা পুরো ভিডিওটা দেখো, বাথরুমটাও দেখতে পারো। বাট একটা জিনিস আমার সব থেকে ভালো লেগেছে, সেটা হলো সুমি, ওর যেহেতু ভীষণ ভক্ত ভগবানের, তো তার জন্য কিন্তু ও একটা সেপারেট কি বলবো কিচেন করেছে, যেখানে শুধুমাত্র নিরামিষ রান্নাবান্নাই হবে। হ্যাঁ
এটা কিন্তু কারোর মাথায় আসবে না। আমি বাড়ি বানালে আমার মাথায়ও আসতো না, বাট ও এই জিনিসগুলো কিন্তু পুরো খুঁটে খুঁটে করেছে, ভেবে চিনতে কিন্তু ওর বাড়িটা বানিয়েছে যাতে পরেও আফসোস না করে। আর বাড়ির এক একটা ডেকোরেশন আলাদা আলাদা ছিল, রুমের পুরো ডেকোরেশন আলাদা আলাদা, যে কটা রুম সে কটা ডেকোরেশনই কিন্তু আলাদা, তোমরা দেখতেই পারছো। আর টাইলসও কিন্তু ও একদম ভেবে চিনতে চুজ করেছে যেখানে ও পরে আফসোস না করতে পারে। ও কিন্তু এই বাড়িটা নিজের স্বপ্ন, নিজের কি বলবো পরিশ্রমের খাটনি দিয়ে বানিয়েছে। আর ও এটা কিন্তু ওর মা, বাবা আর ভাইকে গিফট করেছে। তোমরা যারা জানো না তাদেরকে আমি বলে দিই, এটা কিন্তু ওর মা বাবা। এখন ছাদ ঢালাই হচ্ছে, তখন আমরা সুমির ছাদে এসেছি, এই এবার এখন আসছি। চল দেখো, ওর কিন্তু হোম ট্যুর আমি দিয়ে দিলাম। এটা হলো পুরো ছাদ, এখানে একটা ছোট্ট স্টোর রুম মতন আছে, আর এই যে ওর ছাদ, আর এখানে একটা বসার জায়গা। তোমাদের কেমন লাগলো ওর পুরো বাড়িটা অবশ্যই জানিও। আর ও তো হোম ট্যুর দেবেই, তো সেটা কোনো বড় ব্যাপার না, মানে আমি দেখিয়ে দিলাম আমার তরফ থেকে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমাদেরও সবার খুব ভালো লেগেছে। ও যে কষ্ট করে বানিয়েছে, এটা ওর কাছে একটা অ্যাচিভমেন্ট, যেমন তেমন আমাদের, মানে আমরা যেমন ওর বান্ধবী, আমাদের কাছেও খুব বড় একটা অ্যাচিভমেন্ট যে ও ওর নিজের টাকায়, নিজের ইনকামে ও এত সুন্দর একটা বাড়ি তৈরি করেছে। সত্যি কথা, দারুণ হয়েছে, দারুণ দারুণ। অন ক্যামেরায় বলছি সুমি, বাড়ি দারুণ হয়েছে। এটা কে বলো তো? তুমি কে বলো? তুমি হলো সুমির কাকিমা। কাকিমা। আর কাকিমা জানো এখন সবাই আমাকে কি বলে? কি? মাখা কাকিমা। কারণ আমি শুধু মাখা ভিডিও করি সুমির সাথে, তাই। আচ্ছা, তাই? কাকিমার সাথে কিন্তু আমার বিয়ের আগে থেকে পরিচয়। মানে তুমি বলো তো আমি কেমন? তুমি খুব ভালো, খুব মানে খুবই ভালো। এদেরকে একটু বলে দাও, এরা প্লিজ, এরা বোঝে না যে আমি কি। দেখো, গ্রামের মানুষ, আমি বলবো মন মানে পরিষ্কার, শুধু ভিডিও করতে হয়, তাই করতে হয়, ঠিক আছে। আর এই যে আমাদের খিউচি পাই, এটা হলো সুমির মা, তোমরা সবাই চেনো কাকিমাকে। আরে এখন আরো বেশি। আমি তো বলে বিয়ের আগে থেকে কিন্তু কাকিমাদের সাথে আমার ভালো সম্পর্ক। কারণ আমি অনেকবার এসেছি, থেকেছি, গল্প আড্ডা অনেক হয়েছে। একদম একদম। আর এখন বিয়ের পর পুরো চেঞ্জ। হ্যাঁ, এই একটা ভালো লাগছে, সবাই বলছে, কাকিমাও বলছে। আর খুব খুশি আমরা তুমি এসছো। হ্যাঁ, খুব খুশি হয়েছি, খুব খুশি। আরে এত দূর, বুঝতেই তো পারছো কলকাতা থেকে এতটা, এবার আসতেও তো জানি একটা ব্যাপার। আসাটা খুবই ব্যাপার। তাও তো বাড়ি এসেছো এসেছি। এই অনেক। আমি চাইছে ওর ফোন এসে সুইচ অফ হয়ে গেছে। অনেকগুলো লাগবে। জায়গা নেই তো, বসেছো তো, আমাকে ডেকে আমাকে না নিয়ে বসে পড়লো। ওখানেও জায়গা আছে, বসে পড়ো না। আর হবে না হলে দেখো না, দাঁড়িয়ে আছে ধরে, কি করে বলছো? ঠিক আছে, তোমরা তো এখানকার, খুব একটা অসুবিধা হবে না, আমাদের অনেকটা দূর যেতে হবে, ওই জন্য বসে বললাম, কিছু মনে করো না। কেনা খেয়েছিস কিছু? না, প্লিজ তোর বাড়ি এসে একটু খা। তুমি থাক, শরীর তোমরা নিজেদের লোক থেকে আর বেশি বেশি ফর্মালিটিস করবো না। নিজেদের লোক কে নাও, ঘোরো ফেরো করো। যারা আসেনি কোনোদিনও তাদেরকে একটুখানি আজকে ওই করতে হবে। চলে যাচ্ছ? আমার বাড়ি কবে যাচ্ছ? ভেরি রিসেন্ট। খাওয়া হয়েছে, দেখো একটু হাই করে দাও। ফার্স্ট টাইম মিট। আর একদিন এসো কলকাতাতে, আরে দমদমে, আর তেঘড়িয়া, বাগুইয়াটি, তোমরা ওই রুটেই যাও বেশিরভাগ সময়, মানে কোনো যদি তোমাদের, তো অবশ্যই এসো। আর আমার হাতের কেক তোমাদেরকে ট্রেস করো। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমিও অবশ্যই একবার নবদ্বীপ থেকে ঘুরে এসো, মায়াপুর থেকে। আর মিট করে খুব ভালো লাগলো, হ্যাঁ, মিট করে খুব ভালো লাগলো। এটা খুব ভালো। খেতে শুরু করে দিয়েছে আমাকে ছাড়া। খিদে পেয়েছে, কি করবো? আমি এখন সবে রাইস নিয়েছি, এরপর সে শুক্তো। এই যে গোপালের থালা কি সুন্দর পরিষ্কার। আর এই যে মহান ব্যক্তি জ্বর অবস্থায় এসে কেসেই যাচ্ছে, আর কি জ্বর, কালকে নাকি 5খানা প্যারাসিটামল খেয়ে এসেছে। তাও এসেছিল, কি কমেন্ট বক্সে বলবে, তোমার ইনভিটেশন অ্যাটেন্ড করার কি তোর? কি তোর নাকি? না, ভালো করে ভালোবেসে বলেছে আসতেই হবে।
আশাটা খাওয়াটা বড় ব্যাপার না, মানে দেখা হওয়াটা মেন আমি ইম্পর্টেন্ট। খেতেও পারিনি, খাওয়া তো দূরের কথা। মুখে কোনো ভালোই লাগছে না টেস্ট। সত্যি কিছু ভালো লাগছে না, খালি মনে হচ্ছে একটু ঝালটা কি বলবো, কাঁচা লঙ্কা চিবিয়ে চিবিয়ে খাই। জ্বরে না ছি আমি, কেন থাকবো? তুই তো এসে চিনতে পারলি না। আমি চিনতে তো পেরেছি কমসে কম, এমন নয় যে আমি বলছি না আমি চিনতে পারিনি কে কোন বিছনা করে দিচ্ছে কেন সবাই সবাই। না রে, আর বেরিয়ে যেতে হবে। কাজ বাজ বোঝ, এইটাই আমার দেখা। বহুদিন পরে দেখা, বহুদিন, প্রায় বছর বছর হয়ে গেছে, বছর পরে দেখা। আর দিদির সাথে আমার ফার্স্ট টাইম দেখা। প্রিয়াঙ্কা ডাটা, ভিডিওর বাইরে বলছি হ্যাপি টাটা, বাড়ি চলে যাচ্ছি। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। হাতের কেকটা আমি খাওয়ার অপেক্ষায় নেই। একদম একদম, চলো টাটা। আমরা আসছি, থ্যাংক ইউ আসার জন্য। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। যা খেয়ে নে। পরে তোমরা তো খেয়েছো, আমি তো খাবোই। আরে এক পায়ে খেয়ে নিতে হয়। শুনলাম নাকি সামনে আবার এখানে নেমন্তন্ন করবে, শুনছি। ভালো, চল। শুনে খুশি হলো এটা, ফাইনালি তুই বিয়ে করছিস। বললো শুনে খুশি হলাম, ফাইনালি তুই বিয়ে করছিস। আর বাড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো ফাইনালি আমি তোমাদের সব দেখিয়ে দিয়েছি, সুমির বাড়ি কোথায় কি, আর ও বাদ বাকিটা দেখিয়ে দেবে। তোমরা অবশ্যই জানিও ওর বাড়িটা কেমন হয়েছে। আর আমাদের তো সবার ভালো লেগেছে ওর কষ্টের বাড়ি, যেটা ও নিজের উপার্জন করে বানিয়েছে। অ্যান্ড ওর জন্য তো তোমরা সবাই একটা শেয়ার লাইক করে দিও। অ্যান্ড তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।